আর এই মুহূর্তের বড় খবর, জেল থেকে বেরোলেন সঞ্জয় সিং। 6 মাস ধরে কারাবন্দি থাকার পর অবশেষে 6 মাস পর জেল থেকে বেরিয়ে এলেন সঞ্জয় সিং। বুধবার দিল্লির তিহার জেল থেকে বার হন আপ সাংসদ। জেল থেকে বেরিয়ে সঞ্জয় সিং কি বললেন? তিনি বলেন, এখন আনন্দ অনুষ্ঠানের সময় নয়, এটা লড়াইয়ের সময়। আপের 3 নেতা অরবিন্দ কেজরিওয়াল, সত্যেন্দ্র জৈন এবং মনীষ সিসোদিয়া এখনো জেলে রয়েছেন। তবে জেলের তালা একদিন ভাঙবে এবং বেরিয়ে আসবে। আর এই মুহূর্তের বড় খবর, 6 মাস জেলে থাকার পর অবশেষে সাংসদ সঞ্জয় সিং জেল থেকে বেরিয়ে এলেন। জেল থেকে বেরিয়েই তার বক্তব্য, এখন আনন্দ অনুষ্ঠানের সময় নয়, এটা লড়াইয়ের সময়। আপের 3 নেতা অরবিন্দ কেজরিওয়াল, সত্যেন্দ্র জৈন এবং মনীষ সিসোদিয়া এখনও জেলে রয়েছেন। তবে জেলের তালা একদিন ভাঙবে এবং বেরিয়ে আসবেন আপের 3 নেতা, এমনও মন্তব্য করতে শোনা যায় আপ সাংসদ সত্যেন্দ্র জৈনকে। এদিকে আবগারি নীতি মামলায় মঙ্গলবার বড় স্বস্তি আম আদমি পার্টিতে। 6 মাস জেলে থাকার পর জামিন পান আপ সাংসদ সঞ্জয় সিং। দিল্লির আবগারি নীতি ঘুষ মামলায় তিনি অর্থ পাচার করেছেন। সঞ্জয়ের বিরুদ্ধে ইডি বিস্ফোরক অভিযোগ জানালেও প্রমাণ হিসেবে সেভাবে কিছুই জমা দিতে পারেনি ইডি আধিকারিকরা, যার জেরে আপ সাংসদদের সঞ্জয় জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এই মামলায় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ এই আবগারি নীতির ঘুষ মামলায় এখনো জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। এখন প্রশ্ন, সঞ্জয় সিং বের পর কি কেজরিওয়াল মনীষ সিসোদিয়ার জামিন পাবেন? 14 এপ্রিলের পর কেজরিকে জেলে আটকে রাখার যুক্তিসঙ্গত প্রমাণ দেখাতে পারবে কি কেন্দ্রীয় এজেন্সি? এই সমস্ত প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে। ভোটের আগে কেজরি মুক্তি পেয়ে প্রচার করার সুযোগ পেলে তাতে যে বিজেপির ওপর চাপ বাড়বে তা নিয়ে কারো দ্বিমত নেই। तिहाड़ जेल से बाहर निकले, हजारों कार्यकर्ताओं ने उनका स्वागत किया। संजय सिंह जी ने कार के ऊपर चढ़ के सभी कार्यकर्ताओं को एक बात कही है, ये वक्त खुशी मनाने का नहीं है, ये वक्त संघर्ष करने का है। अभी हमारे 3 बड़े नेता अरविंद केजरीवाल, मनीष सिसोदिया और सत्येंद्र जैन जेल के अंदर है, और जब तक वो नहीं टूटेंगे हम लोग खुशी मनाएंगे, हम लोग संघर्ष करेंगे। जेल के ताले टूटेंगे, अरविंद केजरीवाल टूटेंगे।